যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে না চায় তবে তাকে বিরক্ত করো না, কারণ চেয়ে নেওয়া মনোযোগ নিজের আত্মসম্মানকে অপমান করার শামিল। মানুষের জীবনের সম্পর্ক, ভালোবাসা, বন্ধুত্ব এবং আত্মীয়তা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আত্মসম্মান। অনেক সময় আমরা কাউকে এত বেশি গুরুত্ব দিতে শুরু করি যে তার একটি ফোন, একটি বার্তা কিংবা সামান্য মনোযোগ পাওয়ার জন্য বারবার তার পিছনে ছুটে থাকি। আমরা ভাবি হয়তো একদিন সে আমাদের মূল্য বুঝবে, কিন্তু বাস্তবতা হলো যে মানুষ তোমার উপস্থিতিতে মূল্য দেয় না তাকে জোর করে তোমার মূল্য বোঝানো যায় না। একটি ফুল কখনো মৌমাছির পিছনে ছুটে বেড়ায় না, বরং ফুল নিজে সৌন্দর্য ও সুগন্ধ ধরে রাখে। তেমনি একজন মানুষের উচিত নিজের চরিত্র, মর্যাদা এবং ব্যক্তিত্বকে এমন ভাবে গড়ে তোলা যাতে মানুষ আগ্রহের সাথে তার মূল্য উপলব্ধি করে। ভাবো, তুমি কাউকে বারবার ফোন করছো, বার্তা পাঠাচ্ছ, খোঁজ নিচ্ছ, কিন্তু সে তোমাকে বারবারই অপেক্ষা করাচ্ছে, তবু তুমি থামছো না। একসময় তুমি তার কাছে গুরুত্বপূর্ণ হওয়ার বদলে বিরক্তকর হয়ে উঠবে। তখন ক্ষতিগ্রস্ত হয় তোমার নিজের মর্যাদা, কারণ যে সম্মান নিজের কাছে নেই সেই সম্মান অন্যের কাছ থেকেও পাওয়া যায় না। এর অর্থ এই নয় যে কাউকে ভালোবাসবে না, কারো খোঁজ নেবে না, বরং ভালোবাসার সম্পর্ক রক্ষা করে মানুষের পাশে দাঁড়াও। কিন্তু যখন স্পষ্টভাবে বুঝতে পারো যে কেউ তোমাকে এড়িয়ে চলছে, তোমার উপস্থিতিতে গুরুত্ব দিচ্ছে না, তখন নিজের সম্মানকে বিসর্জন দিয়ে তার পিছনে ছুটে বেড়ানো বুদ্ধিমানের কাজ নয়। মনে রেখো, যে তোমাকে হারানোর জন্য ভয় পায় না, তাকে ধরে রাখার জন্য নিজের মর্যাদা হারানো উচিত নয়। জীবনে এমন মানুষও আসবে যারা তোমার মূল্য বুঝবে, তোমার খোঁজ নেবে, তোমার অনুপস্থিতি অনুভব করবে। তাই যারা তোমাকে অবহেলা করে তাদের দরজায় বারবার কড়া নেড়ো না। নিজের জীবনের উন্নতি করার দিকে মনোযোগ দাও। সময়ের একটি সুন্দর বিচার আছে, আর যে মানুষ তোমার গুরুত্ব বোঝে না, কাল হয়তো সেই মানুষ তোমার অভাব অনুভব করবে, কিন্তু তখন পর্যন্ত তোমার দায়িত্ব হলো নিজের সম্মান, আত্মমর্যাদা এবং ব্যক্তিত্বকে অটুট রাখা। মোরাল অফ দ্য স্টোরি: মানুষের ভালোবাসা পাওয়া সৌভাগ্যের বিষয়, কিন্তু নিজের আত্মসম্মান রক্ষা করা দায়িত্বের বিষয়। যে সম্পর্ক সম্মান দেয় না, সেখানে জোর করে জায়গা তৈরি করার চেষ্টা করে নিজের মর্যাদা বজায় রাখে প্রকৃত প্রজ্ঞার পরিচয়।